জালালের বক্তব্যকে সেরা জোকস বললেন সালাউদ্দিন। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বলা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকে। বিশ্বের নামি দামি তারকায় ভরপুর এই লিগে খেলার স্বপ্ন থাকে যে কোনো ক্রিকেটারেরই। লোভনীয় পারিশ্রমিক ছাড়া বিশ্বের সেরা তারকা ক্রিকেটারদের সঙ্গে এক ড্রেসিং রুমে অভিজ্ঞতা সঞ্চয়ের দারুণ সুযোগ বলা যায়। অবশ্য টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের এখন আইপিএল থেকে শেখার কিছু নেই বলেই মনে করেন বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুস। বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মোস্তাফিজকে আইপিএলে খেলে শেখার কিছুই নেই। মোস্তাফিজুরের লার্নিং প্রসেস এখন শেষ, বরং মোস্তাফিজ থেকে শিখতে পারে আইপিএল এর অনেক খেলোয়াড়রা। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। তার এমন বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার বিষয়টি নিয়ে পোস্ট করলেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মোস্তাফিজকে নিয়ে জালালের বক্তব্য সম্বলিত একটি গণমাধ্যমের ফটো কার্ড নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন, এর চেয়ে ভালো কিছু আশা করিনি। এরপর অনেকটা খোঁচা মেরে বলেন, দুর্দান্ত চিন্তা ভাবনা, সঙ্গে কয়েকটি হাসির ইমোজি যুক্ত করে দেন। এরপর আরও লিখেছেন, আমার শোনা সেরা জোকস, আল্লাহ মাফ করো। ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থাকায় আইপিএল এর মাঝ পথেই দেশে ফিরে আসছেন মোস্তাফিজ। অনেকের ধারণা ছিল পুরো আইপিএল এর জন্য ছাড়পত্র দেওয়া হতে পারে টাইগার পেসারকেই, যদিও ছুটির মেয়াদ মাত্র একদিন বাড়ানো হয়েছে। প্রথমে 30 এপ্রিল পর্যন্ত ছাড়পত্র ছিল মোস্তাফিজের, পরে আরও একদিন বাড়িয়েছে বিসিবি। সব ঠিক থাকলে আগামী 2 মে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে ফিজের। এদিকে মোস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ফিটনেসের বিষয়টিও উল্লেখ করেছেন জালাল ইউনুস। তিনি বলেন, মোস্তাফিজের ফিটনেস স্বাস্থ্য হিসেব নিয়ে তাদের মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের আছে। মোস্তাফিজকে এখানে ফেরানো কারণ শুধু জিম্বাবুয়ের সিরিজের জন্য নয়। জিম্বাবুয়ের সিরিজে আমরা তাকে ওয়ার্কলোড ঠিক রেখেই খেলাবো। আইপিএলে থাকলে সেই পরিকল্পনা হবে না, সুতরাং মোস্তাফিজের শেখার অধ্যায় শেষ। মোস্তাফিজকে শেখানোর আর কোনো দরকার নেই। সে 7-8 বছর ধরে ক্রিকেট খেলে আইপিএলে খেলে তো লাভবান তারাই হবে, আমরা হব না। উল্লেখ্য, চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ ছন্দে আছেন কাটার মাস্টার। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে 10 উইকেট শিকার করে যৌথভাবে দ্বিতীয় সেরা উইকেট সংগ্রাহক টাইগার এই পেসার। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।